গণভোটের ফল আসার পর বিএনপি ফর্মালি হ্যাঁ পাশ করার জন্য বলেছে, হাতে ভোট দেওয়ার জন্য বলেছে, তার অবস্থান জানিয়েছে। কিন্তু এটা হয়ে যাওয়ার পর আমি ধারণা করি, আমি নিশ্চিত নই, আমি ধারণা করি এটা একটা ডিবেট ট্রিগার করবে। এবং এই ডিবেটটা জন্য আমরা রাজনৈতিক দলকেও যে পুরোপুরি দায়ী করে ফেলতে পারবো তা না। যেমন ধরুন, বিএনপি পুরো ঐক্যমত্য কমিশনে যে ডিবেট করেছে, সে বেশ কিছু জায়গায় তার অবস্থান থেকে সরে এসছে। এবং এর মধ্যে এমন একটা অবস্থান থেকে সরে এসছে যেটা স্বয়ং জনাব তারেক রহমানকে এফেক্ট করে। দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। আমরা একটা সহজ অঙ্ক যদি দেখি, আমি মোটামুটি ধারণা করি যে বিএনপি এই নির্বাচনে জেতার কথা বলছি, আমি ধারণা করি পরের নির্বাচনেও বিএনপি জেতার সম্ভাবনা খুব বেশি, সেটা নিশ্চিত ভাবে বলছি না। সেক্ষেত্রে তার সিট অনেক কমে যেতে পারে, কিন্তু সে জিতবে, আমার তাই মনে হয়। তো দুটার ক্ষমতার পরে জনাব তারেক রহমান আর নির্বাচন করতে পারছেন না। তখন তার বয়স হবে কম বেশি 70, 70 একটু বেশি। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অনেক বেশি বয়স না। উনি চাইলে আবারও প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখতে পারতেন, কিন্তু উনি আর পারবেন না। সেটা এরকম জায়গায় তারা ছাড় দিয়েছে, আরো কিছু আছে, আমি ডিটেইলে ঢুকছি না। কিন্তু সে ট্রেড অফ করেছে কয়েকটা জায়গায়, আমি এটা মানি না। আপার হাউস পিয়ার মানি না। আপার হাউস হুম। পিয়ার না মানাটা বিএনপির ইললজিক্যাল সিদ্ধান্ত আমি মনে করি, আমি যা রিপিটেডলি বলেছি। কিন্তু ওইটা সিদ্ধান্ত এভাবেই নিয়েছে। বা কমিশন গুলোর ক্ষেত্রে তার যে ধরনের আলাপ হয়েছে, সেই আলাপগুলো নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছে। সেই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। এখন সেই মাথায় যদি রাখা হয়, তাহলে আলটিমেটলি এই প্রবলেমটা দাঁড়াবে। নির্বাচন মানে হা ভোট যদি জিতেও যায়, বিএনপি ক্রমাগত বলে গেছে আমরা যে নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছি, সেই নোট অফ ডিসেন্ট গুলো করতে তারা বাধ্য না, এই ধরনের আলাপ তাদের দিক থেকে আছে। যদি সেটা হয়ে থাকে, আমি জানি না। এবং বিএনপি যদি এটা করে যে আমি তো নোট অফ ডিসেন্ট দিয়েছি ডেসপাইট অল দ্য ক্রিটিসিজম, বিএনপি যেগুলো যেগুলো করবে না বলছে, সেগুলো যখন সে ক্রিটিসাইজড হচ্ছে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। সে যখন ক্রিটিসাইজড হচ্ছে, সে হয়েছে তো লজিক্যালি ক্রিটিসাইজড হয়েছে। কমিশন গুলো একটা বাদে সবগুলোতে সরকারের ইনভলভমেন্ট কেন থাকবে? কমিশন তো সরকার না, সরকারের পার্ট না, কমিশন ইন্ডিপেন্ডেন্ট বডি। তো ও যেহেতু করেছে, আমি জানি না নির্বাচনের পর এটা নিয়ে যদি প্রশ্ন ওঠে সেটা কি দাঁড়াবে। তবে আমি এই ব্যাপারে কনফিডেন্ট, যারা যে যে ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দেননি, মানে গণভোটের যে গটা আছে, যেটা সবাই হুম। একমত হয়েছেন, হুম। এটা বাস্তবায়িত হতে কোনো সমস্যা হবে বলে মনে হয় না। কারণ দলগুলো তারা ওপেনলি কমিটমেন্ট করেছেন, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার যেহেতু বিএনপি হায়ের পক্ষে অবস্থান নিয়েছেন, এটাও হতে পারে যে তারা তাদের অবস্থান থেকে সরে এসে নোট অফ ডিসেন্ট সহ ওটা তারা ইগনোর করে ক আর খ যেটা আছে সেটা তাদের মতো করে করতে পারেন, সেটাও হতে পারে। জি, আসলে কি হতে পারে, মানে প্রশ্নটা ছিল যে জনগণ আস্থা রাখতে পারে কিনা। আমি আসলে সেই জায়গাটাই একটা একটা দ্বান্দ্বিক অবস্থান আছে বলে মানে কেন যেন আস্থা মনে রাখা বলতে এটুকু বোঝাতে পারি আমি, যে কমিটমেন্ট গুলো করেছে সেগুলো আমি করব, আমার নোট অফ ডিসেন্ট নাই, সেগুলো করবে, এটা জনগণের আস্থা রাখা উচিত। এবং আমি মনে করি হুম। এবার আমরা এটা দেখবো। আগে কি হতো, আপনি অনেক কমিটমেন্ট করেও সেটা রক্ষা করতেন না। এবার যে 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 কমিটমেন্ট গুলো করেছে নির্দ্বিধায়, যেগুলোতে নোট অফ ডিসেন্ট নেই, সেগুলো সে করবে, জনগণ আস্থা রাখতে পারে। জি। আমি একটু জনাব মোস্তাফিরোজ, আপনি বলছিলেন না যে যারা নির্বাচন চাইতো তারাই একরকম ভিলেনে পরিণত হয়েছিল। সেই ভিলেনের জায়গায় আমরা বিএনপিকে দেখেছিলাম যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি নির্বাচন চায়, মানে বিচারের আগে নির্বাচন চায়, অনেক বিষয়ে বিএনপির দিকে আঙ্গুল ছিল এবং গণমাধ্যমেও বিএনপির অনেক সমালোচনা হচ্ছিল যে বিএনপির সাথে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এই বিষয়গুলো, বিশেষ করে চাঁদাবাজি তো প্রতিদিনের আমাদের এই আলোচনাগুলোতেও আসতো। ইদানিং বিএনপির এই সমালোচনাগুলো খুব একটা আর আসছে না। এটা কি বিএনপির কৌশলের কারণে, মানে বিএনপি কি কন্ট্রোল করে ফেলেছে বা দলটাকে গুছিয়ে একটা সমালোচনার বাইরে রাখার জায়গায় নিয়ে যেতে পেরেছে, নাকি ওই যে মানে গণমাধ্যম বা সব যে এখন বিএনপির দিকে অ্যালাইন হয়ে যাচ্ছে, এটা তার প্রভাব? আপনার কাছে কি মনে হয়? ইদানিং সমালোচনায় বিএনপি নাই, আগে প্রতিদিন সমালোচনায় বিএনপি একটা বিষয়বস্তু ছিল।